নমস্কার দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বারুইপুরের সেই ঘটনা ঘিরে, যেখানে নির্যাতিতার বাড়িতে পৌঁছে প্রবল বিক্ষোভের মুখে পড়লেন সাংসদ শাইনী ঘোষ। গো ব্যাক স্লোগান, গদ্দার, বেঈমান এই ধরনের স্লোগানে উতত হয়ে ওঠে গোটা এলাকা। প্রশ্ন উঠছে, কেন এমন ক্ষোভ? কেন একজন জনপ্রতিনিধিকে নিজের কেন্দ্রে এই ধরনের প্রতিবাদের মুখে পড়তে হলো? আজ আমরা তথ্য, ঘটনাক্রম এবং রাজনৈতিক বাস্তবতা ভিত্তিতে এই বিষয়টি বিশ্লেষণ করব। मेरी भाषा खो गई है। बोलते हैं कड़ी से कड़ी सजा, ऐसी सजा मिले कि आगे जाके जिनके भी जहन में या दिमाग में चल रहा है कि किसी भी बच्चे पे या किसी भी महिला पे अत्याचार करे, उसकी रूह कांप जाए। हमारा विश्वास रहेगा हमारे आदरणीय मुख्यमंत्री के ऊपर, जस्टिस विल बी डिलीवर। और पुलिस की जगह से भी अगर कोई निर्लक्ष्य अर्थात अगर कोई नेग्लिजेंस तो वो भी देखेंगे उसका पीछे लगाओ। नमस्कार मैम। আজকে বারুইপুরের নাবালিকার ধর্ষণ ও হত্যা ঘটনায় রাজ্য জুড়ে ক্ষোভ তৈরি হয়েছে। ঘটনার পর বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে যান। মঙ্গলবার শাইনী ঘোষও সেখানে পৌঁছান, কিন্তু এলাকায় ঢুকতেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান, গদ্দার, বেঈমান ইত্যাদি স্লোগান ওঠে। স্থানীয়দের একাংশের অভিযোগ ছিল, তিনি ঘটনার কয়েকদিন পর কেন এলেন, যখন অন্যরা আগেই এসেছেন। খবর অনুযায়ী কিছুক্ষণ উত্তেজনার পর তিনি পরিবারের সঙ্গে দেখা করেন এবং বলেন দোষীদের কঠোর শাস্তি হওয়া উচিত। তিনি আরো দাবি করেন ঘটনার পিছনে বড় কোনো চক্র বা নেটওয়ার্ক থাকতে পারে এবং তদন্তে তা খতিয়ে দেখা দরকার। এবার আসি রাজনৈতিক বিশ্লেষণে। গণতন্ত্রে জনরস কিছু নয়, কিন্তু যখন সেই ক্ষোভ একজন সাংসদের বিরুদ্ধে প্রকাশ্যে বিস্ফোরিত হয়, তখন প্রশ্ন ওঠে জনগণের সঙ্গে রাজনৈতিক নেতৃত্বের দূরত্ব কি বেড়ে যায়? শাইনী ঘোষ অতীতে রাজনৈতিক মঞ্চে অত্যন্ত আক্রমণাত্মক ভাষায় বিরোধীদের সমালোচনা করেছেন। তার বক্তব্য বহুবার বিতর্কের জন্ম দিয়েছে। সমর্থকরা বলেন তিনি দলের হয়ে দৃঢ় অবস্থান নিয়েছিলেন। সমালোচকদের দাবি, অনেক সময় সেই ভাষার রাজনীতি সৌজন্যের সীমা ছাড়িয়েছে। আজ যখন তাকে বিক্ষোভের মুখে পড়তে হলো, তখন বিরোধীরা বলছেন রাজনীতিতে মানুষই শেষ কথা বলে। আবার তার সমর্থকদের বক্তব্য, শোকের পরিবেশে রাজনৈতিক উত্তেজনা তৈরি করা উচিত নয়। এই ঘটনাকে ঘিরেই আরো একটি বিষয় সামনে এসেছে। স্থানীয় মানুষের অভিযোগ ছিল, তাদের সাংসদ হিসাবে শাইনী ঘোষ আরো আগে ঘটনাস্থলে যাওয়া উচিত ছিল। এই অভিযোগ সংবাদ মাধ্যমে উঠে এসে, তবে শাইনী ঘোষ পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং বিচার প্রক্রিয়া কঠোর পদক্ষেপের দাবি করেছেন। আমাদের মতে কোনো রাজনৈতিক নেতা বা দলের পরিচয় নয়, সবচেয়ে বড় বিষয় হওয়া উচিত নির্যাতিতা পরিবারের ন্যায় বিচার। জনতার ক্ষোভ যদি থাকে, সেটি গণতান্ত্রিকভাবে প্রকাশ করার অধিকার রয়েছে। একই সঙ্গে কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ ও তথ্য প্রমাণের ভিত্তিতেই দেওয়া উচিত। শেষে একটা প্রশ্নই রেখে যেতে চাই আমরা। বারুইপুরের শাইনী ঘোষের বিরুদ্ধে ওঠা গো ব্যাক স্লোগান, এটি একটি শুধু ক্ষুদ্র মানুষের স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, নাকি এর মধ্যে রাজনীতিও প্রভাব রয়েছে? আপনাদের মতামত কমেন্টে অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।